আজকে একটা সুন্দর গাছ সম্বন্ধে আলোচনা করব। গাছটার নাম হচ্ছে তেঁতুল গাছ। এই দেখুন আমি পাতাটা ধরে আছি, এই দেখুন তেঁতুল গাছের পাতা। এই তেঁতুল গাছের পাতা এবং ফল খুব সুন্দর খাবার। যারা ক্যান্সারে ভোগেন এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ভীষণ উপকার এই তেঁতুল গাছের ছাল এবং ফল পাতা। কারণ বেশিরভাগ মানুষ এখন ডায়াবেটিস বলুন, ক্যান্সার বলুন এবং চর্মরোগ চর্মরোগ বলতে গেলে গা হাত পায়ে ঘা হওয়া, কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেয় এই তেঁতুল গাছের ছালের রস। তাই আমরা যেহেতু এগুলা বাগানে হয়তো ফ্রিতে পাওয়া যায়, আমরা এর মর্ম বুঝি না। গাছ এমন একটা জিনিস, আপনি যেটা বলে উপরওয়ালা কিংবা আল্লাহ তাআলার কাছে স্মরণ করে খাবেন, আপনার উপকার হবে। গাছ বেঈমানি করে না, মানুষ বেঈমানি করতে পারে কিন্তু গাছ বেঈমানি করে না। আপনি যে কোনো গাছ উপরওয়ালা কিংবা আল্লাহ তাআলাকে স্মরণ করে খান, আপনার উপকার হবে। তেঁতুল ফল আমরা খালি পাকা ফল খুব সুস্বাদু। আমরা তেঁতুল ফল দিই। দক্ষিণ ভারতের প্রধান খাদ্য হচ্ছে তেঁতুল। আপনি যে কোনো খাবার খাবেন দেখবেন তেঁতুলের স্বাদ পাবেন। এবং আমরা মাছের সঙ্গে ছোট ছোট মাছ, সেই মাছের সঙ্গে তেঁতুল মিশিয়ে খেয়ে খুব সুস্বাদু, খুব স্বাদ অনুভব করি। তাই তেঁতুল গাছ সম্বন্ধে আমাদের জানারও প্রয়োজন। আমরা হয়তো জানি না গাছ সম্বন্ধে। গাছ জড়িবুটি বলে, জড়িবুটি হচ্ছে, আমরা জড়িবুটি বলি। আমরা যে কোনো অসুখ, যে কোনো অসুস্থতার কাজে লাগে। এবং এই যে তেঁতুল গাছটা নিয়ে আলোচনা করছি, যেহেতু তেঁতুল গাছের ছাল, তেঁতুল গাছের ফল কিংবা পাতার রস খেলে ইনশাল্লাহ ক্যান্সার ভালো হয়ে যাবে। ক্যান্সার আমরা তো সবাই ভুগি, তাই ক্যান্সার ভালো করতে তেঁতুল গাছের ছাল, তার রসটা খান এবং তেঁতুল ফল খান, অন্তত ক্যান্সারটা নিয়ন্ত্রণে আসবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য খুব খারাপ জিনিস, কারণ কোষ্ঠকাঠিন্য বলে গা হাত পা চামড়াতে রোগ, এটাকে বলে কোষ্ঠকাঠিন্য। তাই আমরা তেঁতুল গাছের রস এবং তেঁতুল গাছের পাতা রস খাবো, খেয়ে আমাদের ক্যান্সারকে নিয়ন্ত্রণে রাখবো। ক্যান্সারকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, কেন ক্যান্সারের চিকিৎসা নাই বললেই চলে। ক্যান্সারে যে কেমো দেয় প্রচুর তার দাম, গরিব মানুষের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। তাই এই তেঁতুল গাছের ছাল এবং তেঁতুল ফল এবং তেঁতুল গাছের পাতা রস করে খেয়ে আমরা অন্তত দরিদ্র সমাজের মানুষ ক্যান্সারটাকে নিয়ন্ত্রণে রাখবে। আজকের ভিডিওটুকু যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। শেয়ার করে বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।